মুসলমানের হাত তো তুবড়ে গেছে। আরে বলবে তো, ইমানদারের হাত তো ভেবে বলেন আমি ধরবো ধরবো। শোনেন, এটা উম্মতে মুহাম্মাদির হাত তো হাত লাবা। বাহ, সব আল্লাহর দল। কার দল? কার দল? আল্লাহর দল। এইবার বলুন, আপনাদের ঝনঝনিয়া গ্রামে মসজিদ আছে? মসজিদ আছে? আচ্ছা বলো, আপনাদের মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয়? আমি শুনতে পাই না, জোরে বলো। জুম্মার নামাজে? তাহলে পাকা শয়তানের দল। বললুম না আমি লোক আলাদা। এ বাবু, হাত তুললি মুসলমান হয়, কলমা বললি মুসলমান হয়। তোর থেকে ভালো কলেমা হিন্দুরা পড়ে দেবে। চ্যালেঞ্জ করবে আমার সাথে? এই সবাই যদি ইমানদার মুসলমান আশিকে রাসূল আর কোরআন প্রেমিক হলে, বলবো বলবো কথাটা খুব তেতো বলবো, সবাই যদি মুসলমান আল্লাহওয়ালা আশিকে রাসূল আর উম্মতে মুহাম্মাদি হলে, তাহলে বিয়ের দিন শ্বশুরের পাছায় কাঠলা বাঁশ দিয়ে হন্ডা শাইন মোটর সাইকেল সোনা দানা খাট বিছনা নিল যারা, এ শালাগুলো কারা? বলো বলো। এরা আসমানতে লেবেছে না জমিনতে উঠেছে? বলো বলো। এই বাবু, সবাই যদি ইমানদার উম্মতে মুহাম্মাদি আশিকে রাসূল হলে, নিজেদের বউগুলো ষাঁড়ের মতো সাজিয়ে বিভিন্ন লোনে পাঠায় যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? সবাই যদি মুসলমান ইমানদার হলে খোদার মসজিদে আজান হয়, বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা, এসব যন্ত্রগুলো কারা? খালি হাত তুলে উম্মতে মুহাম্মদ আশিকে রাসূল ও নবী আমরা তোমার দিওয়ানা। পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এ 2 মাস পেজাব করে পানি নব না, আমরা খালি দিওয়ানা। হাত তুলে বলতে দে ইমানদার। যে হাত দিয়ে তুরুপ চালায় ও হাত মুনাফিকের হাত, ইমানদারের হাত নয়। যে হাত দিয়ে আল্লাহর নামাজ ছেড়ে দিয়ে ফ্রি ফায়ার চালায়, এটা মুনাফিকের হাত, মুসলমানের হাত নয়। যে হাত দিয়ে সুদের টাকা গুনে, এটা মুনাফিকের হাত, মুসলমানের হাত নয়। আগামী করার জায়গা নয়, এখানে বসে ওয়াজ শুনবে, মৌলবীরা ওয়াজ করবে। বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জুয়ানেরা, আমার দিনের নবী, আমার কামলিওয়ালা, আমার আব্দুল্লাহর বেটা, 1 দিন 2 দিন নয়, 7 দিন রাসূলুল্লাহর খাওয়া হয়নি। নবীজি তার নবুয়তের পেটে 1টা 2টো নয়, 7টা পাথর বেঁধেছে। এ মাল বসে বসে কি কান্না কাঁদে, চোখ দিয়ে পানি বের। আমার তো মনে হয় শালা চোখে আমুল ঢুকে। বিয়াদবের বাচ্চা, চিডিংবাজের বাচ্চা, নবী 7 দিন খাওয়া হয়নি, তোর দরদ উদলে উঠেছে। এই নবী পেটে পাথর বেঁধেছে, তোর কষ্ট হচ্ছে? খোদার কসম, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, খোদার কসম আমার আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমিনার লাল 1 দিন 2 দিন নয়, 7 দিন রাসূলুল্লাহর খাওয়া হয়নি। তার নবুয়তের পেটে 1টা 2টো নয়, 7টা পাথর বেঁধেছে। খোদার কসম, তারপরেও রাসূলুল্লাহ হারাম কথা বলে না।
হারাম খাই নাই। তুই চিটিংবাজের বাচ্চা, তোর কদিন খাওয়া হয় না রে? তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই আবার আশাকে রসুল বলে দাবি করিস। তোর নবী 7 দিন খাওয়া হয় না, পেটে পাথর বেঁধেছে, হারাম খাই নাই। তোর কদিন খায় না, তুই হারাম খালি কি করে? তুই কি করে উম্মতে মুহাম্মাদি দাবি করলি? এই ওয়াজ বললি আমার কেউ ভালো বলবে? এরা বলবে সেই কি ওয়াজ করতেছে, কানে হাত দিয়ে মারে বাবরে বলে না। আসলে কি বলুন তো এ বাবু, আপনার বাপের ক্যান্সার রোগ হয় আর ডাক্তার পায়খানার ওষুধ দিচ্ছে, ও মাল সারবে না সরবে? কথা বলে না। মাথা ব্যথার মলম নেই, যদি পোঁদে ব্যথায় লাগালে কাজ হবে? হবে। আজ বর্তমান মুসলিম সমাজে বোতল বোতল বোঝো তো? মুসলমানেরা বোতল বোঝে না, এটা হয় ইম্পসিবল, নো নেভার। হ্যাঁ, আজ মুসলিম সমাজে বোতল, গাঁজা, চুল্লু, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত চায় না, বন্ধন লোন গ্রুপ লোন খায়, জব কার্ডের টাকা বিসমিল্লাহ বলে চালায়, গরিব এতিমের মাল ছেড়ে খায়। গোটা মুসলিম সমাজে ক্যান্সারে ঘুণ ধরে গেছে। আর আমাদের বক্তারা এসে ফেরাউনির বিবি আসিয়ার ওয়াজ করতে, ফেরেশতারা বলে যা শালা, এর কায়দা আলাদা তো। রোগ হয়েছে, ক্যান্সার দিচ্ছে তো ভিটাই। কথা বুঝতে পারছো না? রোগের ওষুধ চালাও। টিটিনাস দিলি কি মজা লাগে? কি করে কোন কোন করে, আর কোন কোন করলি তবে তো এগুলো জীবাণুগুলো মরবে। আর হ্যাঁ না না, তা আমার কথাগুলো টিটিনাস লাগছে, খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি। এ বাবু, আমি কি ঘটনা জানি না, কেরসা কাহিনী জানি না, আমি কেন এই কথাগুলো বলছি আমি জানি। আমার ওয়াজ সবাই নিতে পারে না, কিছু কিছু লোক যারা নামাজ ভালোবাসে, কোরআন ভালোবাসে, হকপন্থী, তারা আমার ভালোবাসে। আর বেনামাজি মাল, সুদখোর মাল আমার ওয়াজ শুনলে মুখ টুক বেঁকে যায়, কিছু বলতে পারে না, এরা হয় না। কথা বুঝলেন না? কেন হক কথা বলছি, ওর গায়ে লাগছে। এ বাবু, আমি যদি চুমো খাওয়া ওয়াজ করতাম, আমি যদি এখানে উঠে বলতাম ও ঝনঝনিয়ার মুসলমান, সব কিছুর মালিক কে? দেখেছো? পাক্কা চিটিংবাজ। এ বাবু, আজও পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে ডাইরেক্ট এরম শ্রোতাদের চিটিংবাজ বলতে শুনেছে? শুনেছে? শুনবেন না, এটাই একমাত্র বাঘের বাচ্চা পারে। বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। শুনে নেন, এখানে বসে মৌলবি জিজ্ঞেস করছে সব কিছুর মালিক কে? এরা বলে আল্লাহ। আচ্ছা বলুন, সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, আর এটা যদি মুসলমান বিশ্বাস করবে, ফজরে মসজিদে ডেকেছিল কে? একদিন ওয়াজ শুনে সবেন মুয়াজ্জিন শিখে। তার মানে কি বলো তো? ও হুজুর, অত আমি জানি, আমার বউ জানে। আরে মুয়াজ্জিন যেই পারে হোক, এরা মনে করে আমাদের জালালের নাতি আজান দেয়, ওইটি মনে হয় ডেকেছে। মুয়াজ্জিন যেই পারে হোক, মুয়াজ্জিনের ডাকটা আসলে কার? জোরে বলুন। এখানে বসে বললেন সব কিছুর মালিক আল্লাহ। সেই আল্লাহ ফজরে ডাকলো, কচি মতো বোর গোলা জড়ে কে শুয়েছিলে বলো? এই কথা বললি আমার কেউ ভালো বলে? আমি তো ডাইরেক্ট শর্ট করতেছি। সব কিছুর মালিক কে? আল্লাহ। নামাজ পড়বে না কে? আমি 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 করি। এই সব কিছুর মালিক কে? আল্লাহ। রোজা করবে না কে? আমি। তার মানে কি জানো? এই শোনো, একটা লোক তার মেয়ের বলতেছে মা তো 23 বছর বয়স হয়ে গেল, তুই মেয়ে ছেলে, আমার মেয়ে, আমি তোর বিয়ে দেবো, ভালো ছেলে দেখিস, বিয়ে কর না মা। মেয়ে বাপের বলতেছে আব্বা বিয়ে আমি করব। তুমি বিয়ে করতে বলছো? বিয়ে আমি করব, কিন্তু আমার দুলাভার মতো বর দিতে হবে। এরা বাংলা মনে হয় কিছু বুঝতে পারে। মেয়ে বলতে চাপা বিয়ে আমি করব, কিন্তু দুলাভার মতো বর আমার
দ্বিতীয় বলতে দেয় ওতে ভালো জিনিস দিচ্ছি, বলছে না ওই জিনিস দিতে হবে। তার মানে কি দুলাভার সাথে কথা বলে না, দুলাভার সাথে সেদিন মুসলমানের বাচ্চা ইমানদারকে আমি, নামাজ পড়বে না কে আমি, মানে কি শয়তানের সাথে সেদিন। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, শয়তান আল্লাহকে বলছে আল্লাহ যে আদম সন্তানের জন্য আমি বিতাড়িত হয়েছি, আল্লাহ এদের নারী নারী আমি লেগে থাকবো, এদের জাহান্নামে টেনে নিয়ে দেবো। আল্লাহ বললেন শয়তান পারবি না। শয়তান বলছে আল্লাহ আমি পারবো। আল্লাহ বলছে শয়তান শুনে রে, আমার ঝনঝনিয়ার মুসলমানের বাচ্চারা ওরা যখন আমার মসজিদে এসে আমাকে সিজদা দেবে, প্রথম সিজদায় যাবে আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দেব, আর দ্বিতীয় সিজদায় যাবে আমার দয়ার জান্নাত ওর জন্য ওয়াজিব করে দেব। বাবু খোদার কসম কোরআনে এসছে ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতি ও বানি, কিয়ামতের দিন মা সন্তানকে চিনবে, কথা বলে না। স্ত্রী স্বামীকে, যে বোর জন্য আপনি চিটিংবাজি করছেন, যে বোর জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন, যে বোর জন্য দুনিয়া করছেন, এখনকার চেংড়া ছেলেরা কি বলছো ভাই, এরা বুঝতে পারছে না হাতের 5টা আঙুল সমান আছে। একটা ফুল নে বাগান বলে, টগর ফুল যদি মোস্তানি দেয় আমি ফুল, তা বেল ফুল কি কথা বলে না। একটা ফুল নে বাগান বলে, তাহলে বিভিন্ন ফুল নিয়ে বাগান হয়, সব বর্তা কি হয় কথা বলে না। এক একজনের এক একটা স্টাইল হয়, আল্লাহ এক একজনের ভিতরে এক একটা ঢং দেয়, কথা বুঝছো না বুঝছো না। তোমরা তো আমার ইউটিউবে দেখে নিয়ে এসছো, আরে হ্যাঁ না না, তাহলে আমার যদি আলোচনা আপনাদের অসুবিধা হয় তাহলে বলেন 12টা পার হয়ে গেছে ছেড়ে দিই। কি বলছেন ছেড়ে দেবো না আর একটু বলবো? সব তুবড়ে গেছে কেন গো, আর একটু বলবো আব্বা, আর একটু কেন বলবো বাবা, এসব বাঘের বাচ্চা গো। তাহলে একবার তকবির দেবো, তকবির আরেকবার দেবো না রে তাকবীর, আওয়াজ দেশ দেখো বললে রেগে যাবে মুসলমান তো। এটা কোন থানা? ও সর্বনাশ গোবরটা। পার্টির মিছিলে গেলে মোল্লাদের রং আলাদা, জিবরাইলও চিনতে পারে না। আল্লাহ মালগুলোর বার দেখো, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু। ও মুখস্থ, আচ্ছা এ বাবু কথা যখন এলো একটা নোকটা তুলে দিই। আজও পর্যন্ত কোন রাজনীতির নেতা, সে সিপিএম কংগ্রেস তৃণমূল যেই পারে হোক, কোন রাজনীতির নেতা রাজনীতির সবাই এসে বলে এই ঝনঝনিয়ার মুসলমান, তোমরা যারা মুসলমান তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলে পার্টির মিছিলে এসে বলে বলে এই ঝনঝনিয়ার মুসলমান তোমরা যারা মুসলমান সুদ খাবে না, বলে তোমরা যারা মুসলমান বাম্মার ভাত দেবে, এ বলে। অথচ এ কথাটা বলে যায় এ করিমে তো 400 ভাই জালাল ওই পার্টিটা নিয়ে বড্ড লাফালাফি করতেছে, বুঝতে পারি, পেটও মেরে উড়িয়ে দে যা লাগে আমি আসি। হ্যাঁ না না, হ্যাঁ না না। আর এরা এত কাউরার বাচ্চা, এরা তো খ্রিস্টানের বাচ্চা, মুনাফিকের বাচ্চা হয়ে গেছে। ওই সব মুনাফিক নেতাদের কথা শুনে চাস্তো ভাইয়ের ঘর ভেঙে দেয়, প্রতিবেশী ঘর ভেঙে দেয়, প্রতিবেশীর নামে মিথ্যা কেস দেয়, তার জন্মভূমিতে 2 বছর ঢুকতে দেয় না। খোদার কসম এই চিটিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, 2টো জব কার্ডের টাকা খেয়ে মোস্তানি দিচ্ছ। শুনে নাও, তুমি মরে গেলে অধীর রঞ্জন চৌধুরী ইন্নালিল্লাহ পড়বে না, মমতা ব্যানার্জি মিনহা খলাকনাকুম পড়বে না, বুদ্ধদেব ভট্টাচার্য সে মালটা নিজে বেঁকে আস, কবে যাবে তার ঠিক নেই, ও ইন্নালিল্লাহ পড়বে না। যে প্রতিবেশীর ঘর মাইছো, যার নামে মিথ্যা কেস দিচ্ছ, খোদার কসম একদিন
ওই ব্যক্তিটা তোমার এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বলবে, যা তোর মুখের দিকে তাকিয়ে আমি তোর বাপের মাফ করে দিলুম। সুবহানাল্লাহ বলে। স্টেজ করবে মুসলমান, প্লেয়ারে উঠবে মুসলমান, পেটো করবে মুসলমান, বুদ্ধ গোল করবে মুসলমান, ভোটের দিন দাঙ্গা করবে মুসলমান, মন্ত্রী হবে শুভেন্দু অধিকারী। হ্যাঁ না না, হ্যাঁ না না, এ খ্রিস্টানরা কবে বুঝবে শুভেন্দু অধিকারী তৃণমূলের গোয়ালে এত খাওয়া খেয়েছে, কয় বাপ বেটা কুকুর ডেকে ডেকে মরবে। আল্লাহর কি রে বাপ, এখন গোয়াল চেঞ্জ করেছে, বিজেপির গোয়ালে গেছ গরুর গোবর খাবো বলে, করোনা হয়েছে গরুর মুত খাচ্ছে, ছ্যা 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 ছ্যা। এমন আওয়াজ দেন শুভেন্দু অধিকারী চোখ হলুদ হয়ে যাক। নারে তাকবীর। এ বাবু, আমি এখন কোনো পার্টির বিরুদ্ধে টার্গেট করে কথা বললাম? এই শোনে, কোনো পার্টির নেতা, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, সে তৃণমূল হোক আর সিপিএম হোক, এই নেতারা ভোটে জেতার 15 দিন আগে, মানে ভোটে 15 দিন আগে মানুষের সাথে যে ব্যবহার করে, যে ব্যবহার দেখায়, ভোটে জেতার 5 বছর পর যদি ওই ব্যবহারটা ধরে রাখে, এরা আল্লাহর ওলি হয়ে যাবে। আমার কথা বুঝছো না? বুঝছো না? ভোটের 15 দিন আগে লোকের সাথে যে ব্যবহারটা করে, ওই ব্যবহার যদি জেতার পরে 5 বছর করে, ও নিজে আল্লাহর ওলি হয়ে যাবে। ভোটের আগে কোলা গাছ দেখলি সালাম করে, আল্লাহর কি রে বা, শয়তানেরও চোখ ভুল হয়ে যায়। ও আল্লাহ, আমার খালা তো ভাই গো, ভোটের আগে ও দুলা ভাই, ও বোনাই, জেতা হয়ে গেলি বেরো শালা। হ্যাঁ না না, এমন আওয়াজ দেন আমার আল্লাহ খুশি হয়ে যাক। নারে তাকবীর। আর একটু ছেড়ে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদাতই আমার কর্ম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা। এ বাবু, এখানে যত যুবক ছেলেরা বসে আছো, আস্তে, আমি যুবক ভাইদের বলে যাচ্ছি, কি বক্সে ফেটে ফেটে গেল নাকি? সর্বনাশ করেছ রে। এ বাবু, তুমি এই নবীর মেম্বারে বসে বলছি, আজ 20 দিন আমার গলায় রক্ত জমেছে। গতকালকে কলকাতা মেডিকেলে এমআরআই করেছি, রক্ত 13 রকম পরীক্ষা করেছি, গলা ধরে রয়েছে। এই অবস্থায় যদি বক্সে ফেটে যায়, তা আল্লাহ যখন সেইরে দেবে, ও তো শালা জেনেটারও বাস্ট হয়ে যাবে। এই কিরাম আছে আব্বা, এখানে যত যুবক ছেলে, আওয়াজ কম করতে কষ্ট হবে আমার বলতে। বাবাজি, যুবক ছেলে যত যুবক ছেলেরা বসে আছো, আমি অনুরোধ করে বলে যাব, এই যারা 1 জানুয়ারির দিনে, মানে 1 নাম্বার জানুয়ার হয়ে যারা ঘরে ঢুকেছে, 1 জানুয়ারি যারা পার্কে বসে বিভিন্ন ডিজাইনের পাপ করেছো, এরা যদি ভাবে আল্লাহ আমাদের দেখতে পায়নি, পাপ করো। এদিকে দেখা, তোমাদের মাইক গলা নি, ও ভাই নিজে আস্তে আস্তে